মুহূর্তে আমি ভালো আছি। সময়ের অভাবে ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না। তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আশা করি ফুল ভিডিওটা দেখবেন না করে, যেন আপনাদের উপকৃত হয়। আপনারা এখান থেকে টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারেন, যেন আপনারা উপকৃত হন। ওকে, অলরেডি আমি এখানে একটা ট্রেড প্লেস করে দিয়েছি। কথা বলতে বলতে দেখেন এখানে পিছনে স্ট্রংলি বেয়ারিশ মোমেন্টাম, তারপর একটা বুলিশ ক্যান্ডেল, সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল, তারপর এগেইন আবার রেড ক্যান্ডেল এন্ট্রি করছে, সেলার্স এন্ট্রি করছে, এবং এই রেড ক্যান্ডেলটা হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল। তো যার কারণে এখানে আরেকটা ক্যান্ডেল হবে এবং নিচে যে সাপোর্ট লেভেলটা ওইখান থেকে গ্যাপ আছে একটু, যার কারণে আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমি আরও ভালোভাবে যদি অ্যানালিসিস করি, এক্সপ্লেন করি, তাহলে আমি আপনাদেরকে বলছি। দেখেন এখানে পিছন পিছন থেকে স্ট্রংলি ডাউন ট্রেন্ড এবং এখানে একটা বেয়ারিশ মোমেন্টাম, তারপর এখানে দেখেন স্ট্রংলি বেয়ারিশ মোমেন্টাম দেখতে পাচ্ছেন। এখানে একটা সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল, উপরে রেজিস্ট্যান্স, তারপর একটা সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল। তো এই সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল এই স্ট্রং বেয়ারিশ মোমেন্টামকে আটকাতে পারবেন না এবং ডাউন ট্রেন্ড পিছনে। তো এখানে যার কারণে আবার এগেন এখানে সেলার্স এন্টার করবে এবং মার্কেট এখান থেকে ডাউন নিচে যাবে। তো দেখেন যার কারণে বুলিশ ক্যান্ডেল পরে একটা কন্ডিশন ক্যান্ডেল পেয়েছি, যার কারণে এখানে ট্রেড করছি। ওকে, এটা শিওর শেড ছিল, যার কারণে আমি ট্রেডটা করেছি। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রংলি বেয়ারিশ মোমেন্টাম, সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল। ওকে, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি কন্টিনিউশন ক্যান্ডেল। ওকে, এটা মার্কেট এন্ট্রি করতেছে, মার্কেটকে নিচে যাবে এবং নিচে যে সাপোর্ট লেভেলটা ছিল যেখান থেকে একটা সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল আসছিল মার্কেটে, ওইখান থেকে এখনো দূরত্ব আছে, গ্যাপ আছে মাঝখানে। তো যার কারণে আমি এখানে ট্রেডটা করেছি। অবশ্যই আপনারা ডাউন ট্রেন্ডে ট্রেড করবেন এবং আপ ট্রেন্ডে ট্রেড করবেন, মানে অর্থাৎ ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, ট্রেন্ডের বিরুদ্ধে যাবেন না, চেষ্টা করবেন ট্রেন্ডের সাথে ট্রেড করার জন্য। যদি ট্রেন্ডের সাথে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনাদের ট্রেডিং উইনিং রেশিওটা অনেক ক্ষেত্রে অনেক অংশে বাড়িয়ে যাবে। যার কারণে রিকমেন্ড করতেছি আপনারা ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, অ্যানালাইসিস করার চেষ্টা করবেন ট্রেন্ডের সাথে। সাপোর্ট লেভেলটা এখানে দেখতে পাচ্ছেন নিচে। ওকে, যেখান থেকে ওই সিঙ্গেল পুলিশ ক্যান্ডেলরা মার্কেটে এন্ট্রি নিয়েছিল। তো এখানে গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন সাপোর্ট লেভেল কোন জায়গায়। আমি এখানে লাইন ড্র করে দিয়েছি। তারপর ঠিকই কিন্তু যখন এখানে এই গ্যাপটুকু ফিল আপ করছে, মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি করছে, দেখতে পাচ্ছেন। তো মার্কেট ডেফিনেটলি গ্যাপটুকু ফিল আপ করবে, যার কারণে এখানে একটা ডাউন ট্রেডের জন্য ট্রেড করেছিলাম। এই কারণে আমি ট্রেডটা উইন করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় ট্রেডটা করব, আমি ভালো অপরচুনিটি পাবো যেখানে সেখানে ট্রেড করব, অন্যথায় আজেবাজে ট্রেড করব না। এখানে মনে করেন সব ক্যান্ডেলে ট্রেড করা যায়। তো আপনারা যদি শিওর শট নিতে চান বা ভালো প্রফিট করতে চান, এখানে অবশ্যই আপনার পজিশনে ট্রেড করবেন। ওটিসি মার্কেট চলতেছে, তো আপনারা জানেন যে ওটিসি মার্কেট অনেক রিস্কি মার্কেট, তো এখানে অবশ্যই কনফার্ম ট্রেড নেবেন। দেখেন উপরে যে আমি লাইনটা ড্র করেছি, নেক্সট রিভার্সাল পয়েন্ট ওইখানে অলরেডি মোমেন্টাম, যে বুলিশ মোমেন্টাম ছিল সেটা উইক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড নাম্বার লেভেল 000 আছে, আমি ড্র করে দিয়েছি রাইট সাইড দেখতে পাচ্ছেন। তো উপরে যে লাইনটা সেটা হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল, স্ট্রং রাউন্ড নাম্বার লেভেলে 000 আছে, এখানে স্ট্রংলি এখানে রিভার্স করবে। যদি এখানে ওই যে রেড ক্যান্ডেল যদি একটু উপরে যাইতো তাহলে আমি রেডের জন্য ট্রেড প্লেস করতাম, যে ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে অবশ্য। তো এই ক্যান্ডেলটা এখান থেকে গ্রিন হবে, দেন মার্কেট আবার নিচে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মোমেন্টাম চলতেছে। তো আমি ভালো অপরচুনিটি খুঁজতেছি, যখনই পাবো তখনই ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ ট্রেড প্লেস করবো না। আপনারা অবশ্যই ওটিসি মার্কেট ট্রেড করবেন না, ওটিসি মার্কেট রিস্কি মার্কেট, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকলে ট্রেড করবেন না। ওকে, আমি ভালো অপরচুনিটি খুঁজতেছি, যখনই পেয়ে যাবো তখন ট্রেড করবো। নাকি একটি অলরেডি একটা ট্রেড আমি নিয়ে নিয়েছি। কেন নিয়েছি দেখেন, এখানে একটা ভালো অপরচুনিটি পেয়েছি। দেখেন এখানে একটা শিওর শট পেয়েছি আমি। দেখেন এখানে পিছনে স্ট্রংলি ডাউন ট্রেন ছিল, মেজর ট্রেন, ডাউন ট্রেন, মাইনর ট্রেন, আপ ট্রেন, বাট এইখানে এসে একটা স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দিয়েছে লেভেলে, রেজিস্ট্যান্স লেভেলে, যেখান থেকে স্ট্রং বুলিশ ইনকালফিং ফেল করে মার্কেটটা ডাউনে এসেছিল, যার কারণে ওইখানে এসে এখানে স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। যার মানে এটা এক্সাস ক্যান্ডেল এবং এক্সাস ক্যান্ডেলের পরে মার্কেট রিভার্স করবে।
পিছনে স্ট্রংলি ডাউন ট্রেন ছিল, মাইনরের আপট্রেন ছিল, এখান থেকে স্ট্রংলি মার্কেট নিচে যাবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়, এটা অবশ্যই আশা করি আমি উইন করবো। ওটিসি তারপরে এই মার্কেট, ওটিসি তারপরে ওই ট্রেডটা উইন করবো। দেখেন শিওর শট। ওকে, দেখেন ইতিমধ্যে আমি ট্রেডটা উইন করে নিয়েছি। এটার যে কারণ সেটা হচ্ছে আমি অলরেডি বলে দিয়েছি। দেখতে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, পিছনে মার্কেট বাম পাশে দেখেন এখান থেকে স্ট্রংলি ডাউনট্রেন ছিল, তারপরে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে বুলিশ মুভমেন্ট তৈরি করে, বাট এখানে এসে মার্কেট ফেল করছে। তো মার্কেট এখান থেকে নিচে আসছিল, তারপরে এখান থেকে আবার মিডল অফ দ্য 10 থেকে রিভার্স নিয়ে আবার মার্কেট ওইখানে গেছে। তারপরে কি এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স লেভেল এখানে, তারপরে এটা এখানে মার্কেট সেকেন্ড টাইম গিয়ে মার্কেট স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দিছে, তার মানে এটা একটা ক্যান্ডেল। বায়াসরা তাদের সর্বশক্তি দিয়ে ট্রাই করছে লেভেলটাকে ব্রেক করার জন্য, ব্রেক করতে পারেনি, যার কারণে মার্কেট এখান থেকে রিভার্স করবে। আর এটা হবে তাদের এক্সাস ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। এখানে এখানে বুলিশ ক্যান্ডেল ফেল করে মার্কেট নিচে ছিল, তার দেন মার্কেট এগেন আবার উপরে গেছে। দেখেন এটা উইক বায়ার্স আবার স্ট্রং বায়ার্স, তার মানে কি এটা এক্সাস ক্যান্ডেল। বায়ার্স তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য, বাট এটাকে ব্রেক করতে পারেনি, যার কারণে এখান থেকে রেড ক্যান্ডেল আসছে। ওকে, রিভার্স করছে মার্কেট। এখন মার্কেট এখান থেকে দেখছেন এটা স্ট্রং লেভেল, এসএনআর রেজিস্ট্যান্স লেভেল, এবং এখান থেকে উইক বায়ার্স আবার স্ট্রং বায়ার্স মিন এখানে এক্সাস ক্যান্ডেল। আবারও বলছি এটা এক্সাস ক্যান্ডেল। বায়ার্স তাদের সর্বশক্তি দিয়ে ট্রাই করছে লেভেলটাকে ব্রেক করার জন্য, বাট ব্রেকটাকে ব্রেক করতে পারেনি, লেভেল এসে শেষ করেছে তাদেরকে, শক্তি হারিয়ে ফেলেছে তাদের শক্তি, যার কারণে এখান থেকে রিভার্স করবে মার্কেট। এই জন্য আমি রেডের জন্য ট্রাই করছি এবং রেডটা উইন করেছি। দেখেন এখানে গ্যাপ ডাউন ওপেনিং করছি, রেড ক্যান্ডেল। ওকে, তো এই হচ্ছে রিজন এই ট্রেডটাকে এখানে প্লেস করার, এবং এই ট্রেডটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এখানে এই ট্রেডটা নিয়েছি। এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে এসে ক্লোজ দিয়েছে স্ট্রং ক্যান্ডেল। আবারও বলছি স্ট্রং ক্যান্ডেল এক্সাস ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল লেভেলে ক্লোজ দিতে মোস্ট অফ দ্য টাইম রিভার্স করে মার্কেট। এটা খেয়াল করবেন, ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে মেজর টেন ডাউন টেন ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ট্রেড করুন। আগে কাজ শিখুন, ট্রেড শিখুন, তারপর ট্রেড করেন, অবশ্যই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। কাজ না শিখে আপনারা ট্রেড করবেন না, ট্রেড করে লস করবেন না। অবশ্যই আপনারা কনফিডেন্সের সাথে ট্রেড করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।